নজর রাখবো পরবর্তী খবরে। নদীতে স্নান করতে নেমে এবার নিখোঁজ এক ছাত্রী। পূর্বস্থলীর মাঝিতার কমলনগর ঘাটের ঘটনা। নিখোঁজ ছাত্রীর নাম রিয়া মণ্ডল। এখনো খোঁজ পাওয়া যায়নি রিয়ার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নদীতে স্নান করতে নেমে এবার নিখোঁজ হলো এক ছাত্রী। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। পূর্বস্থলীর মাঝিতার কমলনগর ঘাটের ঘটনা। নিখোঁজ ছাত্রীর নাম রিয়া মণ্ডল। এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি ছাত্রীর, এমনটাই জানা যাচ্ছে। নদীতে স্নান করতে নেমে এবার নিখোঁজ ছাত্রী। ফোনলাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো, কি দাবি করা হচ্ছে পরিবারের তরফে, পুলিশি তদন্ত কি শুরু হয়েছে? দেখো, শনিবার দুপুরে অর্থাৎ গতকাল দুপুর বেলায় দিদি আর বোন গঙ্গায় স্নান করতে নেমেছিল এবং বোন দাঁড়িয়ে ছিল পাড়ে, ওর স্নান হয়ে গেছিল, দিদি সাঁতার কাটছিল। হঠাৎই দিদি তলিয়ে যায়। তখন বোন পাড় থেকে চিৎকার করতে শুরু করে, দিদি তলিয়ে গেল। সঙ্গে সঙ্গে ছুটে আসে এলাকায় যারা মাঝি ছিল, যারা স্থানীয় বাসিন্দা ছিল, সবাই ছুটে আসে, কিন্তু উদ্ধার করতে পারেনি। গতকাল বিকেল বেলা থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম আসে এবং তারা তল্লাশি শুরু করে এবং তল্লাশি শুরু করেছে গতকাল বিকেল থেকে। এখনো পর্যন্ত কিন্তু ওই ছাত্রীকে, যে ছাত্রী ডুবে গেছে, তলিয়ে গেছে, তার নাম হচ্ছে মীরা মণ্ডল, সে অষ্টম শ্রেণীর ছাত্রী, তাকে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এখনো কাজ করে যাচ্ছে এবং ডুবুরিও নামানো হয়েছে। পাশাপাশি পরিবারের যেটা দাবি, তারা বলছে যে যেখানে সেখানে অতর্কিতভাবে গর্ত করা হয়েছে বালি তোলার জন্য, আর এই বালি তোলার জন্য এই গর্ত করার ফলে চোরা গর্তে কোথাও হয়তো আটকে গেছে দেহ, এমনটাই মনে করছে পরিবার। অপরদিকে ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা আছে তারা একটা বোর্ড নিয়েও তল্লাশি চালাচ্ছে। তাদেরও দাবি ওই একটাই, যে বিভিন্ন জায়গায় বালি চুরি হোক বা ধসে নেমে হোক গর্ত হয়ে রয়েছে, যার ফলে সেই দেহ বা ওই তলিয়ে যাওয়া ছাত্রীটির দেহ ওখানে আটকে গেলে আটকে যেতে পারে। এখনো খুঁজে পাওয়া যায়নি। এই নিয়ে কিন্তু পরিবার যেমন উদ্বেগ, সেই পাশাপাশি গ্রামের মানুষের উদ্বেগে রয়েছে। কারণ বিগত দিনে আমরা দেখেছি এই ভাগীরথী কাটোয়া থেকে একদম পাটুলি পর্যন্ত এবং পাটুলি থেকে একদম কাল্লা পর্যন্ত যতগুলো ঘাট আছে, সব ঘাটগুলোকেই বিপজ্জনক হিসেবে বলেছে সরকার, ঘোষণা করেছে বিপজ্জনক হিসেবে। তারপরেও বোর্ড লাগানো আছে যে গঙ্গায় কেউ স্নান করবেন না। তারপরেও এরকম ঘটনা, এতে মানুষকে সচেতন হওয়া আরো দরকার এবং সরকারের তরফ থেকে আরো সচেতনতা বৃদ্ধি করার প্রয়োজন বলে মনে করছে গ্রামবাসীরা। শুভাঙ্গী, ধন্যবাদ তোমায় চন্দন। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত।